মাফুলি, এবারে পুজোয় কিন্তু রোজ মহা ধুমধাম হবে, আগেই বলে রাখলুম। হ্যাঁ, সে আর নতুন কি, পুজোতে প্রতি বছরই তো তুমি কত কিছু ব্যবস্থা করো, সবাই মিলে হই হুল্লোড় করেই তো পুজোটা কেটে যায়। তা করবো না কেন শুনি? টাকা পয়সা কি আমার কম আছে? হ্যাঁ, তবে এবারে পুজোটা সব থেকে আলাদা। এই 7 দিন খাওয়া দাওয়া, হাসি হুল্লোড় সব হবে। তবে হ্যাঁ, এবারে শুধু আমরা একা নয়, আমার হবু জামাইয়ের বাড়ির সকলকে এখানে নিমন্ত্রণ করব। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হবে বাবা, ও বাড়ির ঠাকুমাকে আনতে পারলেই ব্যাস, সারাটা দিন বাড়ির সকলকে মাতিয়ে রাখবে। সে তো ঠিক, মাসিমা একাই 100। এত বয়স, তাও ওনার উৎসাহই সব থেকে বেশি। রোজ কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হওয়া চাই। হ্যাঁ, তারপর সবাই মিলে সন্ধেবেলাতে ঠাকুর দেখতে বেড়াবো। তারপর ডিসেম্বর মাসের 10 তারিখে তোর বিয়ে হয়ে যাবে। পরের বছর থেকে পুজোতে কি হবে কে জানে। তুমি কাঁদছো বাবা? না, আমি কাঁদবো কেন? মেয়ের আমার বিয়ে হবে, কত ভালো ছেলে দীপু আমাদের, আর ওর বাড়ির লোকজন কত ভালো। দেখিস মা, তোকে ওরা সবাই কত ভালোবাসবে। তবে হ্যাঁ, আমাদের বাড়িটা খুব ফাঁকা হয়ে যাবে রে। তাহলে বাবা আমি বিয়েই করব না। বোকামে কয় কি? তবে হ্যাঁ, তোর বিয়ের পরেও কিন্তু আমি ইচ্ছে হলেই হুটহাট করে তোর শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হব। হ্যাঁ, তোর হুবর মানে দীপু মাস্টারমশাই আবার রাগ না করে। ইস, আমার নাড়ু গোপাল রাগ করবে কেন শুনি? আর আমিও কিন্তু যখন ইচ্ছা হবে তখনই বাড়িতে তোমার কাছে চলে আসব। তখন কিন্তু তুমি বলতে পারবে না শ্বশুর বাড়ি থেকে হুট করে কেন চলে এসেছিস। 10টা নয়, 5টা নয়, একটি মাত্র মেয়ে আমার, সে বাড়ি আসবে না তো কে আসবে শুনি? তবে হ্যাঁ, আসার আগে ও বাড়ির সকলকে বলে আসতে হবে কিন্তু। হ্যাঁ, কই, এখন তো কাউকে কিছু জিজ্ঞাসা না করেই ও বাড়ি চলে যায়, কেউ তো কিছু বলে না। বিয়ের পরে আলাদা কি হবে শুনি? আমার নাড়ু গোপাল কি রাগী গোপাল হয়ে যাবে নাকি? তোমরা কেউ কিছু বললে আমি নাড়ু গোপালের ঠাকুমাকে বলে দেবো কিন্তু। এই দুজন বাপ মেয়ে মিলে কি বুদ্ধি পাকানো হচ্ছে শুনি? আবার কোনো হাঙ্গামা হুজ্জতির মতলব নেই তো? কি কয়, আমরা দুজনে হলেন দুই নিরীহ গোপে চারা, তাই না রে মাফুলি? ও আবার বলবে কি শুনি? সেদিন তো সবাইকে ডেকে ফুচকা খাওয়ানোর ব্যবস্থা করলে, আর ফুলি ঝাল ফুচকা খাইয়ে জামাইয়ের কি দুরবস্থা করেছিল মনে নেই? ঝালে নাড়ু গোপালের চাঁদ মুখটা একেবারে লাল টমেটোর মতো হয়ে গেছিল। তবে তারপরে তো আমি নাড়ু ফুচকা খাইয়ে ঝাল কমালাম, মনে নেই? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। শোনো গিন্নি, পুজোর 4 দিন ও বাড়ির সবাইকেই এখানে নিমন্ত্রণ করব। আমাদের নতুন অতিথিশালায় সবাই মিলে থাকবো। হ্যাঁ, বাহ, সে তো খুব ভালো হবে। তা বলেছো ওনাদের? সে আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। হ্যাঁ, তুমি খাবার দাবারের একটা ফর্দ বানাও তো দেখি। রোজ খাওয়া দাওয়া দেদার হওয়া চাই কিন্তু। হ্যাঁ, সেসব ঠিক আছে, রান্নার ঠাকুরকেও বলে রাখছি। তবে অষ্টমীর দিন যে গরিব দুঃখীদের ভোজন করানো হয়, তার কি হবে? সেটা তো হবেই, বহু বছর ধরেই তো চলে আসছে। তবে হ্যাঁ, গরিব দুঃখীদের যে কাপড় জামা দেওয়া হয়, সেগুলো এবার না হয় মাসিমার হাত দিয়েই দেওয়ানো করবো। দারুণ হবে বাবা, আমি আজ গিয়েই নাড়ু গোপালের ঠাকুমাকে বলে আসবো, খুব খুশি হবেন উনি। আচ্ছা, আমি বলছি কি, আমি এবার পুজোয় না হয় নতুন শাড়ি নিলাম না, সেই টাকায় যদি কিছু কম্বল দেওয়া যেত। ঠিক বলেছো মা, আমিও পুজোতে কিছু নেব না, সামনেই তো বিয়েতে অনেক কিছু নতুন কেনাকাটা হবে। বাহ, ভারী ভালো কথা বলেছো গিন্নি। এবার সবাইকে একটা করে কম্বলও দেবো। তবে তোমাদের পুজোতে নতুন জামা কাপড় কেনার কোনো বাধা নেই। টাকা পয়সা কি আমার কম আছে? হ্যাঁ, শুধু তোমাকেই বলে রাখছি ঠাকুমা, আর কাউকে এখন বলবে না কিন্তু। আর তোমার নাতি নাড়ু গোপালকেও না। ওরে বেটি, আমি কি তোর মতো পেট পাতলা যে সবাইকে বলে দেব? আর তোকেও তো কম চিনি না বাপু। তুই নিজেই কি আর তোর নাড়ু গোপালকে না বলে থাকতে পারবি? পাগলি কোথাকার! আয় আয় বস, চুলটা একটু বেঁধে দিই। না গো ঠাকুমা, আজ অনেক কাজ, যে কথাটা বলতে এসেছি সেটা শোনো তো আগে। হ্যাঁ বাছা, বল তো দেখি। এবারে পুজোতে 4 দিনই তোমরা সবাই আমাদের বাড়িতে থাকবে। সন্ধেবেলায় সবাই মিলে ঠাকুর দেখতে যাব, খুব মজা হবে সবাই মিলে। আর হ্যাঁ, অষ্টমীর দিন সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে,
প্রতি বছরের মতো। আর এবারে গরিব দুঃখীদের জামা